কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতো করে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি সকালের 1 কাপ চা দিয়ে শুরু করলাম। প্রতিদিন চা খাওয়া আমি হয় না, আর আজকে সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম আজকে 1 কাপ চা বানিয়ে নিই। আর আমি তো দুধ চা খাই না, আমি লিকার চা খাই, সেই জন্য এখানে আমি লিকার চা বানিয়ে নিয়েছি। আর বাবুকেও 1 কাপ দেবো, সেই জন্য আমরা দুজনে 2 কাপ চা নিয়ে আজকে সকালটা শুরু করেছি। তো 2-3 দিন তো আমি বাড়িতে ছিলাম না, আপনারা তো জানেন, গাজন দেখার জন্য পিসির বাড়িতে গিয়েছিলাম। আর ফিরে এসে দেখি সংসারের আবার তো সেই যা কাজ সেই কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে, দেখতেই পাচ্ছেন। আমি যখন গিয়েছিলাম তখন একটা ফ্রিজের কাভার অর্ডার দিয়ে গেছিলাম, কাভারটা চলে এসেছে, ওটা লাগানো হয়নি, সেই জন্য আজকে ভাবলাম চাটা খেয়ে নিই, আগে ফ্রিজের কাভারটা পাল্টি নিই, কারণ ফ্রিজের কাভারটা অনেক দিন ধরে ছিঁড়ে গেছিলো, সেই জন্য ওইটা পাল্টি নিলাম। আর এখন এই যে ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ কয়েকদিন ফ্রিজটা বন্ধ ছিল, সেই জন্য ফ্রিজটার থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো, সেই জন্য ভালো করে ফ্রিজটা মুছে নিয়ে, আর ফ্রিজ বন্ধ থাকলে ফ্রিজের থেকে একটা গন্ধ বের হয়, সেই জন্য ফ্রিজটা তো বন্ধ, ফ্রিজের মধ্যে কয়েকটা সবজিপাতিও ছিল, সেই জন্য ফ্রিজটা আরও বেশি গন্ধ করছিল, তাই ফ্রিজটা ভালো করে মুছে নিয়ে আর এই যে কাভারটা আমি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে পরে ফ্রিজের উপরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আমার সব গুছানো বাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর এখন আমি চলে এসেছি সকালের জলখাবার বানানোর জন্য। আর আজকে তো বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বললাম তো আপনাদেরকে, সেই জন্য আজকে সকালবেলাতে আমি একটু রুটি আর তরকারি করব, সেই জন্যে আমি এখানে আলু আর ভাঙা ডাল ছিল বুটের, সেই বুটের ডাল দিয়ে আমি এখন মানে ঘরেই আর কি ডালটা ভেজে আর গুঁড়ো করে নিয়েছিলাম, এটা খেতে খুব ভালো লাগে, সেই জন্যেই আলুর সঙ্গে দিয়ে আমি একটা তরকারি সকালবেলায় করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য। আজকে সকালবেলায় জলখাবারে আমরা রুটি আর এই আলুর তরকারি খাবো, তাই এখন আমি রুটির তরকারি বানিয়ে নিচ্ছি। আর এই যে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর সকালবেলায় খাবো তো সেই জন্য বেশি রিচ করি না, হালকার মধ্যে আলু তরকারিটা করে নিয়েছি। আর এই যে এখানে আটা মেখে রেখেছি রুটি করার জন্য, আর এই যে রুটিগুলো আমি এখন একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। বাবু আবার খেতে খুঁজবে, সেই জন্য আগে এই যে রুটি তরকারি সব বানিয়ে নিচ্ছি। ও তো এখন পড়তে বসেছে, কয়েকদিন তো পড়া হয়নি, পিসির ঘরে গিয়েছিলাম বলে, সেই জন্য সকালবেলায় ও চা খেয়ে আর পড়তে বসে গেছে। আর এখন আমি এই যে জলখাবারের জন্য রুটি আর আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি একবার যাব বাড়িতে, বাগানে অনেক কাজ আছে, কেননা কয়েকদিন ছিলাম না, সেই জন্য গাছপালাগুলো জলও পাইনি, তাই আমি ভাবলাম সকালবেলায় আগে খাবার টাবার বানিয়ে নিয়ে আবার বাগানে আজকে যাব, গাছপালাগুলো জল দেবো। আর কালকে তো বিকালবেলায় এসেছি, কালকে দেখা হয়নি বাগানে কি আছে কি নেই, আর আমাদের এখানে অনেক ছাগল ঢুকে গাছপালাগুলো খেয়ে দিয়ে চলেও যায়, সেই জন্য সকালবেলাতেই আজকে এই যে এসেছি। আর এই যে দেখছেন এখানে পাট শাক বুনেছিলাম, পাট শাকগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু কয়েকদিন জল পাইনি, আমি ছিলাম নি বলে, সেই জন্য আজকে সকালবেলায় গাছগুলো জল দিতে হবে, কিন্তু মেঘ মেঘও করছে, কি জানি জল হয় না কি বলতে পারছি না, কিন্তু মেঘটা সকাল থেকেই অনেক করে আছে। আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, পেঁপে হয়নি। আর এখানে আমার একটা কুঁদরি গাছ হয়েছে, কুঁদরি গাছটাতে কয়েকটা যে কুঁদরিও ধরেছে, আর কুঁদরিগুলো বড় হয়েছে একটুকুন, এই ধরছে কুঁদরিগুলো এখন কচি কচি, কিন্তু যে একটু বড় হয়েছে কটা, সেই জন্য আমি সেগুলো তুলে নিচ্ছি, নাহলে এই কুঁদরিগুলো আবার পেকে যাবে, আর কুঁদরি পেকে গেলে খেতে ভালো লাগে না। তো গাছটা আমি হয়েছে ভালো, ওই কুঁদরি হলে অনেকেই ধরবে, না হলে না ধরবে, কিন্তু ধরবেই আশা করছি। আর এই যে ঢেঁড়সের গাছগুলো আপনারা আগের একটি ব্লগে দেখেছিলেন, তখন গাছগুলো ছোট ছোট ছিল, এখন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে ঢেঁড়সও ধরেছে, কিন্তু ঘাসের ভর্তি হয়ে গেছে, ঘাসগুলো সব আজকে তুলে ফেলতে হবে, নাহলে আবার গাছগুলো ভালো হবে না, সেই জন্যে আজকে সব ওই সকাল থেকে আজকে সব ওই বাড়িতেই আমি যা ঘাস টাস আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আর এই বাড়িতেই সব কাজগুলো আজকে সকালবেলায় সেরে নেবো, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, রোদ উঠেনি, সকালবেলায় খুবই জোর হাওয়া চলছে, সেই জন্যেই। আর এই যে দেখুন এখন বেগুন গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বেগুন গাছগুলো দেখেছিলেন, বেগুন গাছের কত বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন, বেগুনে ভর্তি হয়ে গেছে, বেগুন ফুল এসেছে, অনেক ফুল এসেছে, আর বেগুনও অনেক ধরেছে, যে ছোটো ছোটো জালি পড়েছে অনেক, খুব সুন্দর হয়েছে গাছগুলো, দেখেও খুব ভালো লাগছে। আর আসলে যতই বাজার থেকে সবজি কিনে আনা হয় না কেন, গাছের একটা সবজি তুলে খাওয়া আর বাজারের সবজি খাওয়া দুটার মধ্যে অনেক তফাৎ। গাছে যদি একটাও বেগুন ধরে বা যে কোনো ফলই গাছে যদি একটাও হয় তাহলেও অনেক ভালো লাগে গাছের, নিজেদের গাছের ফল খেতে। আর এই যে বেগুন গাছগুলো ভালোই বেগুন ধরেছে, তো এখন এই যে ঘাসে ভর্তি হয়ে গেছে, তো এই ঘাসগুলো সব আজকে আমি সকালবেলায় সব কিছু আজকে পরিষ্কার করবো, সেই জন্য আগে দেখে নিচ্ছি কোনখানে কি আছে না আছে। আর সত্যি গাছগুলো না অনেক বেগুন ধরেছে, আমি তো ছিলাম না, ভাবছিলাম বেগুন গাছগুলো হয়তো ছাগলে খেয়ে চলে গেছে, এসে দেখছি না
আছে বেগুন গাছগুলো, বেগুন ধরেও আছে। আর এই যে এতে কয়েকটা বরবটির বীজ ছিল, সেগুলোই আমি এখন পুঁতে দিচ্ছি, কারণ মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। সকাল থেকে মেঘের ওয়েদারটা খুবই খারাপ, সেজন্য আমি বীজগুলো পুঁতে দিলাম, তাহলে বৃষ্টির জল পেলে গাছগুলো তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এই ধারে পুরো একদম ঘাসে ভর্তি হয়ে গেছে বাগানটা, সবজি গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম পুরো ঘাসে আর বুঝে গেছে, সেজন্য সকালবেলায় আজকে ঘাসগুলো সব তেড়ে নিচ্ছি। কারণ এখানে আমি লাগিয়েছিলাম কুমড়োর গাছ আর ঝিঙে গাছ সব লাগিয়েছিলাম, তো এসে দেখছি এত ঘাস হয়েছে, প্রচুর ঘাস হয়ে গেছে। সেজন্য আমি আগে ঘাসগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে জল দেবো। কারণ আমি যদি আগে জলটা দিয়ে দিই গাছের গোড়ায়, তাহলে ঘাসগুলো আরও তাড়াতাড়ি বাড়তে শুরু করে দেবে। সেজন্য আগে আমি সমস্ত ঘাসগুলো উবড়ে নিচ্ছি, উবড়ে নেওয়ার পরে আমি এই জমিয়াতে বাগানে আর কি গাছগুলোনে জল দিয়ে দেবো। কারণ জল না দিলে তো হবে না, শুধু গাছ লাগিয়ে দিলেই তো হবে না, গাছের পরিচর্যা করাটাও খুবই জরুরি। গাছে যত পরিচর্যা ভালো হবে তত গাছও খুব সুন্দর হবে, গাছও আমাদেরকে ফল দেবে। এই যে একটু একটু করে করে নিচ্ছি, অনেকটাই সময় লাগছে করতে, কিন্তু অতটা আর ভিডিওতে দেখাতে পারছি না, তো যতটুকু পারছি ততটাই দেখাচ্ছি। কারণ অনেকখানি সময় লেগেছে আমার এই গাছ বাগানটা পরিষ্কার করার জন্য। আর এখন এই সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এখন এই যে গাছগুলো নিয়ে সব পাইপে করে জল দিয়ে দিচ্ছি। আর এধারে ঢেঁড়স গাছগুলোও আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে গোলাপ গাছটা দেখছেন, এই গোলাপ গাছটা আমার 12 মাস ফুল ফুটে, শীতকালতে প্রচুর ফুল ফুটে। গ্রীষ্মকাল রোদের তাপ বেড়ে গেছে, সেই জন্য ফুলটা ছোট হয়ে গেছে, কারণ শীতকালে ফুলটা অনেক বড় হয়। আর ফুলটা এত সুন্দর লাল টুকটুকে দেখতে, খুবই সুন্দর লাগে ফুলটা দেখতে। আর এক গাছ করে ফুল হয় তো দেখতে খুবই ভালো লাগে। পাইপ লাগিয়ে দিয়েছি আর গাছে জল পাচ্ছে পাক। আর আমি তখন এধারে কতকগুলো পাট শাক তুলে নিই, কারণ আজকে আমি দুপুর হলে পাট শাক রান্না করব। আর নিজেদের ঘরের গাছে পাট শাক খেতে খুবই ভালো লাগে, টাটকা টাটকা পাট শাক, এই যে কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়।